এই জন্য আল্লাহ এক মাসে আমাদের উপর এত বেশি ইবাদত দিয়েছে। আর একটা কারণ আছে, আল্লাহ আমাদেরকে কদর দিয়েছে। কদর এই তো আগামী দিন তো লাইলাতুল কদর, খুব দামি একটা রাত্রি, কিন্তু আমরা কি করিব? অবহেলা করব, কিন্তু অবহেলা করব, অবহেলা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে জিজ্ঞাসা করলেন, বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লোকেরা আপনাকে এসে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ নবী, কদর রাত্রিটা কি? কদর রাত্রিটা কি? এ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর কি? আমার আল্লাহ জানায়া দিলেন, আল্লাহর হাবিব, ওগো আমার বন্ধু নবী, আপনি সাধারণ মানুষ তথা আপনার উম্মতদেরকে জানায়া দেন, এই রাত্রিটা হলো হাজার রাত্রি, হাজার মাস, হাজার বছরের চাইতে আরো শ্রেষ্ঠ। কেউ যদি এক রাত্রি ইবাদত করে, হাজার রাত্রির চাইতে বেশি ইবাদত করার সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে দান করে দিবে। কদর হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, তোমরা কদরকে তালাশ করো, কদর তালাশ করো। বেজর রাত্রিতে আমরা কদর তালাশ করতেছি, 21তম রাত্রিতে, 23তম রাত্রিতে, 25তম রাত্রিতে আমরা কদর তালাশ করেছি। ইনশাআল্লাহুল আজিজ 26 গেল আজকে, আগামী দিন 27 তারিখ আমরা পরিপূর্ণভাবে কদর তালাশ করব। আর এটা মাশহুর বর্ণনা আসছে 27 তারিখ দিবাগত রাত্রি হলো লাইলাতুল কদর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা কেউ ঘরে থাকবো না, ঘুমাই থাকবো না। এই রাত্রিতে আল্লাহর হাবিব বিশেষ ইবাদত করতেন। বিশেষ ইবাদত বুঝেন মানে আমরা সব সময় যেগুলা করি না বিশেষভাবে করি। যেমন অতিরিক্ত যখন খরা হয় তখন আমরা কি করি? বৃষ্টির জন্য নামাজ পড়ি না, কথা কয়, নামাজ পড়ি কিনা? অনেক সময় আমরা ইস্তেসকার নামাজ পড়ি, করি কিনা? বৃষ্টি চাইয়া নামাজ পড়ি। এটা সব সময় কিন্তু আমরা করি না, স্পেশাল একটা মূল সময়ে এসে আমরা ইবাদত করি। তো কদর রাত্রিটা এত মূল্যবান ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কদর রাত্রিতে আল্লাহর হাবিবের এই চক্ষু মুবারকের যেই পাপড়িগুলো বা নিচের এবং উপরের অংশগুলি এগুলা আছে, এগুলা একদম মানে লাল বর্ণের হয়ে ফুলে থাকতো। আম্মা জান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ফুলে আছে কেন, এত লাল কেন? আল্লাহর হাবিবের হালত দেখে তিনি বুঝতে পারতেন আল্লাহর হাবিব এই রাত্রি বেশি বেশি করে আল্লাহর দরবারে কাঁদাকাটি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা করি কি? এই রাত্রে বেশি বেশি করে ঘুমাই, আরামসে নাক দেখে ঘুম দেই। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা কি এই রাত্রিটাকে মূল্যায়ন করতে জানি না? এত সুন্দর একটা পয়গাম নিয়ে এসেছে হাদিসে মুবারাকার মধ্যে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রথম আসমানের মধ্যে চলে এসে ডাকাডাকি করা শুরু করে দেয়, বান্দারে বান্দারে, কে আছো ক্ষমা চাওয়ার জন্যে? কে আছো প্রার্থনা করার জন্যে? চাও চাও, এই রাত্রিতে বেশি বেশি করে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করে তোমাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমার রাত্রি, মাফ পাওয়ার রাত্রি, ভাগ্য রজনী, যা যা প্রয়োজন আছে আল্লাহ এই রাত্রিকে নির্ধারণ করে দেয় আপনার জন্য, আর আপনি আমি নিতে জানি। সম্মানিত ভাইরা আমার, অবহেলা করলে চলবে না। অনেক কথা আজকে, অনেক বিদায়, জুম্মাতুল বিদায়, অনেক কথা থেকে যায়, সবকিছু বলাও সম্ভব হয় না। এই জন্য আগামী দিন রাত্রেই লাইলাতুল কদর, ইনশাআল্লাহ আপনারা সবাই সমবেতভাবে এই রাত্রিকে সম্মান করবেন ইবাদতের মাধ্যম দিয়ে, এই রাত্রিকে তালাশ করবেন ইবাদতের মাধ্যম দিয়ে। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। এই রাত্রিতে বের হয়ে পারলে গিয়ে মা বাবার কবরের সামনে যাবেন। আমরা কবরের পাশে রাত্রিবেলা ভয়ে যাইতে চাই না। আহারে, কবরবাসী আমাদের কি করে
কবর থেকে লাফ দিয়ে উঠা খাবলা দিয়া ধরে। রাসূল পাকের সুন্নত হলো বিশেষ রাত্রিগুলোতে আপনি কবরের পাশে যান। সুবহানাল্লাহ বলবেন না? শবে বরাতের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে, মেরাজুন নবীর রাত্রিতে, অর্থাৎ মেরাজের রাত্রিতে, মিলাদুন নবীর রাত্রিতে আপনি বেশি বেশি করে মা বাবার কবরের পাশে যান, একটু দোয়া করেন। এই দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীদের কবর আযাব মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ভয় পাই কবরের পাশে যাইতে, ভয় পাই। বলেন তো ভয় পাইলে কি চলবে? একদিন কবরে যাইতে হবে না? হবে কিনা বলেন? হবে। একদিন আপনাকে আমাকে কবরে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য এই রাত্রিতে, কদর রাত্রিতে পারলে একটু বের হয়ে যাবেন, মা বাবার কবরের কাছে গিয়ে একটু দোয়া করে আসবেন। এই রাত্রিতে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় না। আপনি যদি আপনার মার জন্য, বাবার জন্য হাত তুলে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ এই দোয়ার বদৌলতে, এই কালামে পাকের আয়াত কারীমার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা, আপনার বাবা, আপনার বংশের কবরের আযাব মাফ করে দিবেন। আর চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য এই রাত্রিতে যাবেন, একটু কবরের পাশে যাবেন, বেশি বেশি দোয়া করবেন। মা বোনরা অনেক সময় এই বাড়িতে ইবাদত করে না, তারা ঘুমায় যায় না। আপনারা বেশি বেশি বাড়িতে বসে বসে ইবাদত করবেন। এই রাত্রিতে আপনাদেরও চাওয়ার দরকার আছে। শুধু খালি ইবাদত কদর রাত্রি কি পুরুষের জন্য না, নারী পুরুষ সবার জন্য। হয়তো পুরুষগণ মসজিদে আসে আর নারীরা বসে বসে বাড়িতে ইবাদত করবে। আল্লাহ আমাদেরকে ইবাদতকারী হিসেবে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন।